أجر كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. জি জনাব আব্দুল সালাম সাহেব। ওয়াজআলনা কোন নিয়ম বলেন? জবরের পরে আলিফ তাকলিফ তার মধ্যে সবাই জবরের পরে আলিফ, নুনের উপরে আছে জবর, এর পরে আলিফ, এটা মধ্যে তবাই 1 নং সূত্র অনুযায়ী। ওয়াজা জিমের উচ্চারণ শক্ত না নরম? শক্ত হবে। আইনের উচ্চারণটা কেমন হবে? জিভ গলার চাপ দিয়ে হবে। গলার কোন জায়গা থেকে? গলার মধ্যখান থেকে। ওয়াজআলনা মিম, এই মিমের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইকলাব। নুন সাকিনের ইকলাব কিভাবে বুঝলেন? হুজুর আমরা 9 নম্বর সূত্রে পড়েছি নুন সাকিন অথবা তানমিনের পরে যদি ইকলাবের হরফ একটি বা এসে যায় তাহলে উক্ত নুন সাকিন অথবা তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হ্যাঁ, وجعلنا من بين أيديهم, আইয়ের মধ্যে বাই আছে, বাইয়ের মধ্যে কি? হরফিলিন জবরের বাম পাশে গজমালাইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়। বাইনি আইদিহিম, আইয়ের মধ্যে কোন নিয়ম? এখানে হুজুর হরফিলিন জবরের বাম পাশে গজমালাইয়া লিনের হরফ আইদিহিম, দিয়ের মধ্যে কি? যেটা পরে ইয়া সাকিন তাকলিফ তার মধ্যে তবাই 1 নং সূত্র। আচ্ছা, আমি একটু মোবাইলে সাইলেন্ট রাখি, ফোন আসতেছে। হ্যাঁ, আইদিহিম, দিয়ের মধ্যে একালি পরিমাণ টান, কারণ জেরের পরে ইয়া সাকিন। এই হিমের মধ্যে কি? মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নেই মিমও নেই। মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, ইজহার। আর যদি বা থাকতো অথবা মিম থাকতো তাইলে কি হইতো? তাহলে গুন্না হতো হুজুর। আইদিহিম সাদ্দাও, কোন নিয়ম? তানবিনের ইদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না কেমনে বুঝলেন? হুজুর আমরা 9 নম্বর সূত্রে নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বা গুন্না 4 হরফের একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে সাদ্দাও, এই যে নাকের মধ্যে বাজাইলাম, এটাই হলো গুন্না। ওয়ামিন, এই মিনের মধ্যে কোন নিয়ম? মিন খলকিন, এখানে নুন সাকিনের ইজহার। মিন সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে নুন সাকিন, নুন সাকিনের ইজহার, কারণ নুন সাকিনের পরে কে আসছে? ইজহারের হরফ 6টি হরফের মধ্যে খ এসছে। 6টি হরফের নাম কি? হামজা, হাও, হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। এই 6টি হরফ গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে তখন সেখানে কিভাবে পড়া লাগবে? স্পষ্ট করে পড়তে হবে। মিন খলফিহিম, এখানে আবার মিম সাকিন দেখা যায়, কোন নিয়ম? মিম সাকিনে ইজহার হুজুর। খয়ের উচ্চারণটা কেমন হবে? খ মোটা হয় না চিকন হয়? খ মোটা হবে হুজুর। খলফিহিম, মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, এই জন্য মিম সাকিনের ইজহার। وجعلنا من
بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون পড়েন بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون জি মাশাআল্লাহ সলিমুল্লাহ সাহেব সলিমুল্লাহ এই আয়াতের লাস্টের অংশ থেকে ধরেন এই যে ওয়ামিন খলফিহিম সাদ্দাং দাঙের মধ্যে কোন নিয়ম তাহলে হুজুর মুনসাগির তানভিনের ইকফা শোনার হরফের এক হরফ এসে গেছে হ্যাঁ মাশাআল্লাহ যে হুজুর দালের মধ্যে দুইটা জবর দেখা যায় এটা হলো তানভিন তানভিনের পরে ফা এসে গেছে ফা হলো ইকফার 15টার একটা বলেন তো ইকফার 15টা হরফের নাম কি তাও সাও তাও সাও জিমো দালো জালো ঝা সিনো সিনো সত দত তজফা কফকা এই 15 হরফের কোন একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এসে যায় তখন সেখানে কিভাবে পড়া লাগে গুণনা করে হয় স্পষ্ট হ্যাঁ ইকফা হয়ে যায় গুন্না হয়ে যায় সাদ্দাং ফাআও শাইয়ের মধ্যে কি এই গনের উচ্চারণ কি মোটা না চিকন মোটা আও এইরকম আগ না আগ বললে হবে না আও শাইয়ের মধ্যে জবরের বাম পাশে যজমলা ইয়া এটা 4 নং সূত্রের মধ্যে পাওয়া যায় হরফিলিন শাইনা নায়ের মধ্যে একালিপ্তান তবাই হুম হুমের মধ্যে মিম সাকিনের ইজার কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই এই জন্য গুন্নাও নাই ইজহার হয়ে গেল ফাহুম আরেকটা মিম সাকিন এটাও মিম সাকিনের এইটাও মিম সাকিনের ইজহার মাশাআল্লাহ লায়ের মধ্যে একালিপ্তান তবাই তারপর পর আলিফ ইউবের মধ্যে কোন নিয়ম কলকলা কলকলার হরফ কয়টা 5টা তবা এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা শব্দের অর্থ কি বলেন কলকলা শব্দের অর্থ এই 5টা হরফের মধ্যে 2টা হরফের প্রতিধ্বনির আওয়াজ উপরে যায় বাকি 3টা নিচের দিকে সেই হরফগুলোর নাম কি কফটা উপরের দিকে যায় বাজিম দাল নিচের দিকে আসলে তাহলে কেউ যদি লা ইউব পড়ে তাহলে কি হবে ইউব বললে হবে না তাহলে কি বলতে হবে লা ইউবে সিরুন এই সোয়াদের উচ্চারণ মোটা হয় না চিকন হয় মোটা হয় রুন কোন নিয়ম হ্যাঁ 3 আলিফ পরিমাণ টান 3 নং সূত্রটা একটু বলেন দেখি পারেন কিনা 3 নম্বর সূত্র মদের হরফে পরের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হয় তাকে মধ্যে আরজি বলে এই তো হইছে মাশাআল্লাহ ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون পড়েন وجعلنا من بين أيديهم سدا
من خلفهم سدا فأغشيناهم এই আগো আগো কি কলকলা আছে সেই فأغشيناهم فهم لا يبصرون হ্যাঁ ওকে মাইক্রোফোন বন্ধ রাখেন গোলাম রাব্বানি সাহেব হুজুর وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وسواء اليوم সওয়াল মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল কেমনে বুঝলেন কয় নং সূত্র বলেন আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 2 নং সূত্রের মধ্যে আছে মধ্যের হরফের পরের হরফে একই শব্দ যদি গোল হামজা হয় তাহলে চার আলিফটা নিয়ে পড়িত একে মধ্যে মুত্তাসিল বলে গুড ওয়াসাওয়াউন উনের মধ্যে কোন নিয়ম উন হরকত উন হইল হরকত কেমনে বুঝলেন উনটা যে হরকত কেমনে বুঝলেন মানে তানবিন এটা হুজুর তানবিন হুম তানবিনের একটা নিয়ম তো অবশ্যই আছে এটা তানবিনের ইজহার হবে হ্যাঁ কিভাবে বুঝলেন আমরা জানি নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের 6 হরফ যথা হামজা হাওয়া হাওয়া খাওয়া আইনু গয় এর যে কোনো হরফ যদি আসে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এটা কয় নং সূত্রের মধ্যে পাওয়া যায় এটা 9 নং সূত্রের মধ্যে ওয়াসাওয়াউন আলাইহিম আইনের উচ্চারণ কেমন হয় চাপ দিয়ে চাপ দিয়া আলাই লাইয়ের মধ্যে লাই হরফে লিন আলাইহিম হিমের মধ্যে মিম সাকিনের ইজহার মাশাআল্লাহ কোন নিয়ম এটা নুন সাকিনের ইকফা নুন সাকিনের ইকফার হরফ কয়টা নুন সাকিন ইকফার হরফ 15টা তাও সাও জিম দাল দাল দা সিন শিন সদ দ ত দ ফা কফ কফ তাহলে এখানে এই যে নুন সাকিনের পরে জাল আইসা গেছে জাল হলো ইকফার 15টা হরফের একটা এই জন্য এখানে ইকফার গুন্না হয়ে যাবে জার কোন নিয়ম যা র মোটা হবে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করে পড়তে হয় কয় নং এখানে সূত্র র সাকিন ডাইনে জবর এটা এটা হলো 7 নং সূত্র আনযারতাহুম এখানে হুম মিম সাকিনের ইজহার মিম সাকিনের পরে বাও নাই মিম আনযারতাহুম আম লাম আম এবং লাম দুইটার মধ্যে কি আম লাম দুইটাই মিম সাকিনের ইজহার ইজহার তুঙের মধ্যে কি নুন সাকিনের ইকফা জির কোন নিয়ম জির এখানে র পাতলা হবে র সাকিন ডাইনে র সাকিন ডাইনে জের আছে এটা র পাতলা হবে জির হুমের মধ্যে আবার হুম মিম সাকিনের ইকফা মিম লা সাকিনের লায়ের মধ্যে লা লা মধ্যে তবাই ইউমিনুন কোন নিয়ম মিনুন মধ্যে আরজি এই তো মাশাআল্লাহ ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাওয়াউন
وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আরেকজন এখন কে বলবেন আমার এখানে হওয়ার কারণে মানে নতুন করে হোয়াটসঅ্যাপটা ইনস্টল দেওয়ার কারণে হয়ে গেছে হুজুর কত নম্বর আয়াত হুজুর আপনি মুর্তজা হোসেন মর্তুজা বলবেন আচ্ছা ঠিক আছে মর্তুজা সাহেব বলেন এটা হলো 10 নম্বর আয়াত মাত্র শেষ হলো সূরা ইয়াসিন 10 নম্বর আয়াত শেষ হইছে হ্যাঁ মর্তুজা হোসেন এরপরে প্রস্তুত থাকবেন আবরার সাহেব ইন্নামা তুনযিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্নামা কুনিয়ম ইন্নামা এটা ওয়াজিব গুন্না 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার মধ্যে আছে হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হইলে গুন্না করিয়া পড়িতে ওয়াজিব গুন্না হয়ে যায় এই যে ওয়াজিব গুন্না কত আলিফ পরিমাণ করা লাগে বলেন এক আলিফ ইন্নামা মায়ের মধ্যে কত আলিফ টান দিবেন মাহমুদের সবাই জবের পরে আলিফ কারণ 1 নং সূত্রের মধ্যে আমরা শিখছিলাম কি শিখছি 1 নং সূত্র বলেন 1 নম্বর সূত্র হলো আর পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে মদের হলো তিনটি ওয়াও আলিফিয়া জব পেশের বামে ওয়াও সাকিন জেরের পরে ওয়াও সাকিন জবের পরে আলিফ খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে তিন এক আলিফ টানিয়ে পড়িতে হয় তাকে মধ্যে ইন্নামা তুম কোন নিয়ম তুম নুন সাকিনের ইজহার নুন সাকিনের ইজহার সবাই একটা মারহাবা দেন খুব ভালো কইছে একটা মারহাবা দেন সবাই এটা ইজহার কেমন নয় নুন সাকিনের ইকফা নুন সাকিনের ইকফা কারণ হুজুর নুন সাকিনের পরে জাল আইসা গেছে জালটা কার হরফ নুন সাকিনের ইকফা আমরা যদি ইকফার 15টা হরফের দিকে তাকাই সেখানে এই জাল আছে না নাই আছে তাও সাও জিম দালো জালো জা এই দেখেন প্রথম লাইনে আছে জাল প্রথম লাইনে আছে এই জন্য এই জায়গায় ইকফা হয়ে গেল তুং দিরু দিরু রু উচ্চারণ কি মোটা না চিকন কারণ হইল কি বাকিরা মাইক্রোফোন অফ রাখেন বাকিরা মাইক্রোফোন অফ রাখতে হবে আওয়াজ দেওয়া যাবে না এইবার তাকে দেখেন রু 7 নং সূত্রের মধ্যে আছে নিচের দিকে তাকাইলে দেখা যায় র এর উপর জবর অথবা পেশ হলে রটা কি হয়ে যায় মোটা হয়ে যায় মানিত্তাবা'আয যিকরা মানিত্তাবা'আয যিকরা মানিত্তাবা কোন নিয়ম মানিত্তাবা এটা হলো হরকত আজ আইনের উচ্চারণ কেমন হবে চাপ দিয়ে আজ দেখেন এখানে উচ্চারণটা একটু কঠিন হবে কারণ আইন চাপ দিয়ে আবার জাল হইছে নরম খেয়াল করছেন মানিত্তাবা'আয যিকরা র আবার মোটা খেয়াল করছেন তো জিককে এরকম বলা যাবে না অনেকে জিককে কলকলা করে ফেলে হ্যাঁ র মোটা হবে কারণ র এর উপরে জবর আছে এই জন্য র মোটা ওয়া খাশিয়া কোন নিয়ম খাসিয়া এটা হলো হরকত আর র আবার মোটা খাসিয়া বলছেন কেন খ কি খা হয় না খ হয় খাসিয়া ওয়া খাশিয়ার রহমান র কি হবে চাপ দিয়ে পড়তে হবে হে উঠতি চাপ দিয়ে পড়তে হবে হ্যাঁ চাপ দিয়ে পড়তে হবে আর র মোটা করতে হবে তাই তো রহমা মায়ের মধ্যে কত আলিফ টান দিবেন বলেন মধ্যে তো ভাই এক আলিফ টান হবে আর না হরকত ইন্নামা তুনযিরু মানিত্তাবা'আয যিকরা
وخشي الرحمن وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা তুনজিরু মান তুংজিরু রুয়ের মধ্যে টান পড়ে গেল তুংজিরু ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়বি فبشر মাগফিরাতিন তিউ তিং না তিউ তিউ হ্যাঁ মাগফিরাতিন না 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 হলো না তো মাগফিরাতিউ আমি আবার বলি হুজুর না ফাবাশির এখান থেকে ফাবাশির হুবি মাগফিরাতিন ওয়া আযরিন কারীম। হ্যাঁ আপনি আপনার সমস্যা হলো আপনার সুরটা ছেড়ে দেন মানে সুর ছেড়ে দিয়ে হালকা করে ফেলেন তো এই জন্য আপনার গলা দিয়া ইয়াটা আসে না মানে রিয়েল পড়াটা আসে না সুরটা ছাড়তে হয় না চেপে ধরে রাখবেন লাস্টে এসে ছেড়ে দিবেন যেমন আর একটু বলি না না আর বললেন না ওয়া খাশিয়ার রাহমা দেখেন আমি কিন্তু সুর ছাড়তেছি না চাপ দিয়ে ধরেছি ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি এর পরের থেকে আস্তে করা সারা শুরু করছি কেন সামনে আমার আয়াতের সংখ্যা কম সুরটা আমার মিলাই দিতে হবে ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম মাইক্রোফোন অফ রাখেন এখানে নুরুন নাহার নামের আছেন কেউ নুরুন নাহার আইডি থেকে কেউ আসসালামু আলাইকুম আপনার নাম কি নাবিদ হাসান ও নাবিদ হাসান ভুলে যাইছে নাবিদ হাসান এই বাকি টুকুন বলুক এরপর আপনারা সব বললেন হ্যাঁ বিল এই দেখেন নাবিদ হাসান বলেন বিল গায়বি কোন নিয়ম বিল হরকত বিল হলো হরকত গয়ের মধ্যে কোন নিয়ম গয় মধ্যে তবাই এক আলিফ টান বাহ একটা মারহাবা দেন সবাই মিলে দিল্লা এ গয় কি মদে তবাই হয় মদে তবাই কাকে বলে হ্যাঁ লিনের হরফ যে হুজুর জবরের বাম পাশে জজমলা ইয়া এরা কয় নং সূত্রের মধ্যে পাওয়া যায় বলেন লিনের হরফ 4 নং সূত্র 4 নং সূত্র লিনের হরফ হলো 4 নং সূত্র জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জজমলা ইয়া এগুলো লিনের হরফ হলে তাড়াতাড়ি করিয়া পড়িত হয় বিল গায়বি আচ্ছা যদি আমি এখানে ওয়াকফ করি তখন কোন নিয়ম ওয়াকফ করলে হুজুর 3 আলিফ টান ওয়াকফ করলে 3 আলিফ টান মধ্যে আরজি কারে কয় কোন না কি না ডাকতেছে মধ্যে আরজি এসে আরে হুজুর এটা তো হরফিলিন বললেন আপনি তো হরফিলিনের পরে ওয়াকফ হইছে তাহলে মদ্দিলিন হয় না জি জি হুজুর তাই তো বিল গায়বে এবং কি হয় বাটা কি হবে বলেন না বা সাকিন বা কিন্তু কলকলা হয়ে যাবে কারণ এটা সাকিন বিল গায়বে ফাবাশশিরহু কোন নিয়ম ফাবাশ হরকত হুও হরকত বিমাগফির র কি হবে মোটা হবে এই তো হয়েছে তিউ এখানে কোন নিয়ম
তানবিন নুন সাকিন হ্যাঁ, তানবিনের তানবিনের পরে ওয়াও ওয়াও আসছে, এবার বলেন। ওয়াবুজুদ ঈদগাম ঈদগাম, তো ঈদগামে বা গুন্না না বেলা গুন্না? ঈদগামে হুজুর বাগুন না। বাগুন্না, কারণ বাগুন্নার মধ্যে আছে ইয়া মিম ওয়াও নুন, 4 হরফের একটা। তো এখানে দেখেন তো, এই যে তানবিনের পর ওয়াও আইসা গেছে, তাহলে এটা গুন্না হবে। বিমাগফিরাতিন ওয়া আজে আজে আজে, কোন নিয়ম? আজে আজে হুজুর কলকলা কলকলা, কলকলার হরফ কয়টা? 5টি। কফ তোয়া বা জিম দাল, এই 5 হরফে জজম হলে কি হইয়া যায়? কলকলা করিয়া যে পড়িতে হয়। রিং, এই রিং এর মধ্যে কোন নিয়ম? তো নুন সাকিন তানবিনের কাফ নুন সাকিন অথবা তানবিনের কি বলেন? দেখেন তানবিনের পরে কাফ আসছে, তো কাফটা কার হরফ? ইকফার হরফ কিনা? জি হুজুর তাও ইকফা। তাও জি মোদালো দালো ঝা সিনো শিনো সদ দদ তদ ফা কফ কাফ, লাস্টের হরফটাই কাফ। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? গুন্না হবে। আজরিন করিম, রিমের মধ্যে কোন নিয়ম? রিমের মধ্যে তবে এক আলিফ টান, আর ওয়াকফ করলে মধ্যে আরজি তো 3 ওয়াকফ আলিফ তো টান। করছি, ওই এজন্য মধ্যে আরজি বলবেন। কি মধ্যে? আরজি। আরজি وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. পড়েন। وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. فبشره بمغفرة وأجر করিম। মাইক্রোফোন অফ রাখেন। আবরার সাহেব প্রস্তুত থাকবেন। ইউনুস আলী মোল্লা। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহু وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. إنا كنا ইন্না, এখানে নুন, নুনের পরে তাসদিদ আছে ওয়াজিব গুন্না। আমরা জানি হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আর কোন নিয়ম আছে না নাই? এরপরে মধ্যে তবাই আর জবরের বাম পাশে আলিফ। ইন্না নাহনু, কোন নিয়ম? নাহনু হরকত, হায়ের উচ্চারণ চাপ দেয়া নাকি ভাষাইয়া? নুহিল মাউতা, মাউ এর মধ্যে কি? হচ্ছে হরফে লিন, জবরের বাম পাশে জজমালা ওয়াও, হরফে তার মধ্যে কি? তা হচ্ছে মধ্যে তবাই খাড়া জবর আছে, এক আলিফ টানে পড়তে হবে। ওয়ানাকতুবু, ওয়ানাকতুবু হরকত, ফানাকতুবু। ওয়ানাকতুবু মা, মা মধ্যে তবাই এক আলিফ টান, কারণ জবরের পরে আলিফ, এই জন্য কদ্দামু, কদ্দামু কোন নিয়ম? কদ্দামু, কদ্দা এমনি হরকত, মু মধ্যে তবাই এক আলিফ টান, জবরের পেশের পরে কদ্দামু। অসাকি। কফের উচ্চারণ কোন জায়গা থেকে আসে? কদ্দত, ক ক জিহিবার গোড়া,
জিহ্বার করা তার বরাবর উপরে তার সাথে লাগে কদ্দামু মুয়ের মধ্যে কি মদে তবাই একালিফ টান ওয়া আসা ওয়া আ ওয়া আ আ হচ্ছে মদে তবাই এখানে মধ্যে বদল হবে হুজুর, এটা মধ্যে বদল, মধ্যে বদল হবে কারণ হামজার হরকতের মদ হইছে এই জন্য। ওয়া আসা সায়ের মধ্যে হ্যাঁ মধ্যে তবাই একালিফ টান। রহুম রহুম কোন নিয়ম? রহুম র মোটা হবে, রয়ের পরে জবর আছে 7 নং সূত্র অনুযায়ী রহুম হুম এখানে এটা হরকত বলেন, যেহেতু আমরা এখানে ওয়াকফ করছি এই জন্য হরকত বলবেন। ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাই وكل شيء أحصيناه في إمام مبين পড়েন إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء ওয়াকুল্লা স্পষ্ট করেন, ওয়াকুল্লার আওয়াজটা স্পষ্ট করেন, ওয়াকুল্লা থেকে ওয়াকুল্লা আওয়াজ স্পষ্ট করেন। وكل شيء أحصيناه في إمام مبين। হ্যাঁ ইউনুস আলী মোল্লা সাহেব এই আয়াতের মাঝখানে থেকে দেখেন, ওয়াকুল্লা এখান থেকে ধরেন। ওয়াকুল্লা এখানে বলেন তো কোন নিয়ম? হরকত, গুড। ওয়াকুল্লা এটা হলো হরকত, বলেন তো দেখে মনে আছে কিনা হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ ধীরে ধীরে না তাড়াতাড়ি? হ্যাঁ তাড়াতাড়ি করতে হয়। ওয়াকুল্লা শাইইন, শাইয়ের মধ্যে কি? শাই জবরের পরে হরফিলিন। হরফিলিন, কারণ জবরের বাম পাশে যজমলা ইয়া হরফিলিন হয়, তাড়াতাড়ি হয়ে গেল শাইইন। ইনের মধ্যে কোন নিয়ম বলেন? ইন হলো তানবিন। এই শোনেন, ইন হলো তানবিন, তো তানবিনের পরে হামজা বলেন। 9 নং সূত্রের মধ্যে আছে ইজহারের হরফ কয়টা বলেন? ইজহারের হরফ 4টা, হামজা হা আইন হা, হামজা হা হাও খাও আইন গাইন। হামজা হাও হাও খাও আইন গান 6টা না হয়, আপনি যে 4টা কইলেন। তাহলে দেখেন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 6টা হরফের কোনো একটা হরফ আইসা যায় তখন সেখানে কেমনে পড়া লাগে? স্পষ্ট করে, ওই যে ইজহার মানে স্পষ্ট না, স্পষ্ট ইজহার হবে। সেই ইন আহ সয়না, নায়ের মধ্যে আহ আহ চাইবে বলতে হবে হাতা, আর ছয় ছয় হইল হরফিলিন। হ্যাঁ না খারা যাওয়ার মধ্যে তো ভাই এক আলিফ টান। আহসাইনাহু ফি, ফি এর মধ্যে কি? কি কোথায়? ফি 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 মধ্যে মূল পাচ্ছে, কেমনে বুঝলেন? ওই যে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা আইছে, লম্বা হামজা। মাশাআল্লাহ, যে হুজুর মদের হরফ জেরের পর ইয়া সাকিন মদের হরফ, তো মদের হরফের পরে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ পরিমাণ টান মধ্যে মুনফাসিল। ফি ইমা, মায়ের মধ্যে মার মধ্যে মধ্যে তো ভাই এখানে টান ইমামিম, মিমের মধ্যে ঈদগামের বাগুন মা
হরফ ঈদগামে বা গুন্না হুজুর তানবিনের পরে মিমের মধ্যে তানবিনের পরে মিম এসে গেছে। মিম হইল বা গুন্নার 4টা হরফের একটা হরফ। বা গুন্না মানে গুন্না হবে। মুবিন, মুবিন কোন নিয়ম? মধ্যে আরজি হবে। মধ্যে আর যে মাশাআল্লাহ। ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। পড়েন। ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। মাশাআল্লাহ। এরপরে কে কার নাম জানি বলছিলাম? হ্যাঁ, সানোয়ার সাহেব আছেন? সালাম আলাইকুম জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ধরেন واضرب لهم مثلا أصحاب القرية। واضرب কোন নিয়ম? এই ওয়াদু কি? ওয়াদু واضرب না 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 না, ওয়াদু হয় কেন শোনেন, এটা তো কলকলার হরফ না, এটা কার হরফ? এটা স্বাভাবিক দোয়াদ, এটা মোটা হবে। ওয়াও না, এখনো হয় নাই। এই যে শোনেন আমি কিভাবে বলি, ওয়াও। হ্যাঁ, থাইমা যাবেন, মানে ওই যে বলছি না, যজমলা হরফের উচ্চারণ শেষ করার পর আরেকটা ধরবেন, তাহলে ঠিক হবে। ওয়াও রিবে, হ্যাঁ ওয়াও রিবে। রিবের মধ্যে কি হবে বলেন? র চিকন হবে। আর বা কি হবে? কলকলা হয়ে যাবে, কারণ কফ তোয়া বা জিম দাল এই 5 হরফে যে কোনো একটাতে যদি জজম হইয়া যায় তখন কলকলা হইয়া যায়। ওয়াউদ্রিবে লাহুম, এখানে মিম সাকিন আছে না নাই? ঈদগামে বা গুন্না, কারণ মিম সাকিনের পরে মিম আইসা গেছে, গুন্না হয়ে যাবে। লাহুম মাসালান, লান, লানের মধ্যে তানবিন আছে না নাই? কোন নিয়ম? ইজহার হবে, কারণ তানবিনের পরে হামজা আইসা গেছে। আর আমরা শিখছিলাম ইজহারের হরফ হলে 6টা। হামজা হাও, খাও দাও বলে, খাও দাও বলে খাওয়া দাওয়া আছে। হামজা হাও, হাও খাও, আইনো গাইন, এই তো আইনো গাইন, হ্যাঁ ঠিক আছে। এইবার আসেন আসহাবাল। আসহাবাল হায়ের মধ্যে টান আছে না নাই? এবং হায়ের উচ্চারণটা চাপ দেয়া করা লাগবে। আসহাবাল করিয়া, কর 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 কর, কোন নিয়ম? আরে র সাকিন ডাইনে জবর র, মোটা হবে কি হবে না? হ্যাঁ, কর ইয়া, ইয়া কোন নিয়ম? থামসি, এজন্য গোলতাটা কি হয়ে গেল? হা হয়ে গেল। আর এখানে একটা দেখেন তো, ওয়াকফে লাজেম আছে না নাই? হ্যাঁ, এটা হলো মিম, এই জন্য ওয়াকফে লাজেম এখন ওয়াকফ করবেন জরুরি। হ্যাঁ, واضرب لهم مثلا أصحاب القرية। পড়েন। واضرب لهم مثلا
আসহাবাল কারিয়া এ করিনা কর কর ইয়াহ। কারিয়া হ্যাঁ এই তো হয়েছে মাশাআল্লাহ। ইসহাক সাহেব, জনাব ইসহাক। إذ أرسلنا إليهم اثنين فكذب সরি ভুল করতেছি। إذ أرسلنا ও না সরি ঈদ যা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার তো হ্যাঁ ঠিক আছে আমি তো পৃষ্ঠা উল্টাইছি তো এই জন্য প্যাস লাগিয়ে গেছে। إذ جاءها المرسلون ঈদ কি হরকত না, যা আর মধ্যে কি সাহেব বলেন তো? বই পাইছিলেন জনাব ইসাক সাহেব, বই পাইছেন? হুজুর বই পাই না, আমি তো হুজুর কিছু মুখস্থ করতে পারি না, বই পাই না হুজুর। কেন বই আপনি এখনো পান নাই? না হুজুর আমি বই পাই না। কেন আপনার তো রাখেন একটু বই তো পাঠিয়ে দিছি, ইসাক সাহেবের বই এখনো পান নাই কেন? আমি তো আপনার সামনে বুকিং কনফার্ম করলাম, রাখেন দেখি এটা কি হয়েছে। এটা তো একটা সমস্যাই তাহলে। নাম্বার 31টা দিছিলেন নাকি? 31 রাখেন, বইটা কোথায় আছে দেখি। আহ, 31 নাম্বার দিছিলেন না অন্য কোনো নাম্বার দিছিলেন? না 31 নম্বর হুজুর, আমি 31 নম্বর। একত্রিশ নাম্বার, এটা তো বুকিং কনফার্ম করলাম ওই দিন। আচ্ছা ঠিক আছে, এটা আবার দেখবো নি, ক্লাসটা আগে শেষ করি। হ্যাঁ এটাই তো বললাম, এটা কি সমস্যা আছে দেখবো নি, পরে দেখবো নি, এখন ক্লাসটা শেষ করি। আচ্ছা শোনেন, যা জিমের মধ্যে কত লিফ টান দিবেন? 4 আলিফ পরিমাণ। কেন? কারণ এখানে মদের হরফের পরে হামজা আছে না নাই? ইসাক সাহেব কই? জি হুজুর বলেন, মদের হরফের পরে হামজা আছে না নাই? আছে হুজুর। হ্যাঁ, মদের হরফের পরে একই শব্দে যদি ছোট্ট হামজা আইসা যায় তখন সেটা কি হয়ে যায় বলেন? মদ্দে মুত্তাসিল। আপনি আমাদের সকালবেলা লাইভে থাকেন না নাকি সময় হয় না? সকালে তো আমি ডিউটিতে থাকি তো। ডিউটিতে থাকেন, তবে আপনার এই কমপক্ষে কিছু কিছু সূত্র লেখা রাখারও দরকার ছিল, তাইলে মোটামুটি একটু আগে যাইতেন। এখন দেখেন এই যে যা জিমের পরে একটা আলিফ আছে, এটা হলো মদের হরফ। 1 নং সূত্র পারেন? 1 নং সূত্রটা পারেন কি না? পেশের পরে এটা, পেশের পরে ওয়াও সাকিন, জারের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, এটা পারেননি? ইসাক সাহেব জি হুজুর। এটা পারেন কিনা এই সূত্রটা? মদের হরফ হুজুর? হ্যাঁ মানে 1 নং সূত্র, পেশের পরে ওয়াও সাকিন, জারের পরে ইয়া সাকিন, এই সূত্রটা পারেন কিনা? না হুজুর, এটা শুনতে ভুলে গেছি তো হুজুর, এটা বই থাকলে মুখস্থ করতে পারতাম, পারি না। তারপর আপনার আরেকটু দায়িত্বশীল হইতে হবে, মানে কমপক্ষে যেমন বইটা এখন হাতে পাই নাই, হুজুর কি কি বলে একটু লেখা রাখি, কয়েকটা সূত্রই তো, 5টা 6টা সূত্র মুখস্থ রাখলে অনেক কিছু আগে যেতেন। আচ্ছা ঠিক আছে, ধরেন যা এটা মধ্যে মুত্তাসিল, হা না এখানে হা হবে না, হাল হবে। হাল যেহেতু হয়েছে এই জন্য হরকত হয়ে গেল, কিন্তু যদি শুধু হা হইতো তখন আবার 1 আলিফ পরিমাণ টান হইতো, জবর পর আলিফ, এই জন্য। হ্যাঁ, যা আহাল মুর বলতে কি হবে বলেন তো? র মোটা হবে, কারণ র সাকিন ডাইনে পেশ। বলেন র সাকিন ডাইনে কি? বেশ
হ্যাঁ, র সাকিন হয়ে ডাইনে যদি পেশ হয় তখন ওই রটা সবসময় মোটা হয়ে যায়। মুরসালুন, এই লুনের মধ্যে কত আলিফ টান হবে ওয়াকফ করলে? বলেন 3 আলিফ। 3 আলিফ টান। হ্যাঁ 3 আলিফ। কারণ কি এখানে মদের হরফ বলে পেশের পর ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে নুনের মধ্যে দম ফালাই দিছি, এই জন্য 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। ইদ জা আহাল মুরসালুন। পড়েন। কোরআন কারিমে আসেনি সামনে? নাই হুজুর। ওইটাও নাই? আহা, তাহলে কেমন হইব কোন কোরআন? আমি যে বাসা শেষ করছি তো বাসায় চলে এসেছি এখন। আচ্ছা ঠিক আছে, নতুন জি setup করছি, আমার একটু ঠিক দেরি আছে, হয়ে ওকে গেছে। সমস্যা নেই। যে আপনি মাইক্রোফোন অফ রাখেন। আমি ঠিক আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, ইরফানের পরে চান মিয়া সাহেব, এরপর আব্দুল সাত্তার মোল্লা ইনশাআল্লাহ। ইজ আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা فعززنا بثالث فقالوا إنا إليكم মুরসালুন। ঈদ ইরফান বলেন তো ঈদ কোন নিয়ম? ইজ হরকত হুজুর। হরকত। আর রকি আর র মোটা হবে হুজুর। সাল না, নায়ের মধ্যে কি? নার মধ্যে মুনফাসিল। ইলাই, ইলাইয়ের মধ্যে কি? ইলাই হরফে লিন হুজুর। ইলাইহি মুস কোন নিয়ম? ইলাইহি মুস হচ্ছে হুজুর ইলাইহি মধ্যে নিমতাকিনের ইকফা। ইলাইহি মুস নাইনি, নাইনি কোন নিয়ম? হরফে লিন। এই মুস কি বলছেন? মুস এটা হরকত না? মুস হ্যাঁ। আবার কি ফাটিফা কি বলেন? হরকত। নাইনি, নাইনি, নাইয়ের মধ্যে কি নাইনি? নাইনি এটা হুজুর হরফে লিন। ফাকাযযাবু, ফাকাযযাবু বুয়ের মধ্যে বু এটা নুন সাকিনের ইদগাম হুজুর। এ নুন সাকিন গুলা বাড়িও খাইতারেন, নুন সাকিনে আসেনি আন্দাজে কয় নুন সাকিন। এই ফাকাযযাবু নুন সাকিনে তো গন্ধও নাই আন্দাজে কইতেছে। ফাকাত আবু হ্যাঁ হুজুর এটা মধ্যে তবাই। তাইলে পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই ফাকাযযাবু হুমা, হুমার মধ্যে কি? উমার মধ্যে দেখা এটা মধ্যে হ্যাঁ তবাই। ইদ আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা। পড়েন। ইজ আরসাল আর বিল্লে, এই আর বিল্লে র মোটা না? ইজ অর और बिल्ले आहा हा হয় নাই, হয় নাই। ইদ আর 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 ইজ আরসালনা ইলাইহুমুস নাইনে। ইলাই হু বিল্লে, এই ইলাই হি। হ্যাঁ ইলাইহি মুসনাইনে ফাকাযযাবা ফাকাযযাবু, এই ফাকাযযাবু ফাকাযযাবুহুমা ফাআযযাজনা বিসালিসিন বিসালিসিন ফাকালু فقالوا إنا إليه ইন্নার মধ্যে, এই ইন্নার মধ্যে টান দিবেন না। ইন্না إليهم مرسلون। এই মোবাইলটা কি 1 মাইল দূরে রাখছেন না কাছে রাখছেন? সাউন্ড এত কম কেন? না কাছে রাখতে এই যে এখন একটা সাউন্ড হইছে। হ্যাঁ যাই পারছে পারছে মাশাআল্লাহ, লাস্টে দিয়া আইসা মুরসালুনকে একটা লম্বা টান দিয়া কইলো নাই পারছি ভালো। আচ্ছা বন্ধ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন।
এবার চান মিয়া কই? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই যে ফাকাযযাবু হুমা ফাআযযাজনা, এই আয়াতের মাঝখানে ধরেন ফাআযযাজনা, কোন নিয়ম বলেন তো? ফাআযযাজনা, হ্যাঁ, তার মধ্যে একালে তার মধ্যে তবাই। ফাআযযাজনা নায়ের মধ্যে তবাই, আর ফাআযযা এটা ঝা, কিন্তু ঝায়ের উচ্চারণে বাতাস বের হয়ে যায়। হ্যাঁ, ফাআযযাজনা বিথা, ছায়ের মধ্যে, তার মধ্যে একটা একালে তার মধ্যে তবাই। আর ছায়ের উচ্চারণটা শক্ত হবে নাকি নরম হবে? নরম হবে হুজুর। সালিসিং, সিংয়ের মধ্যে কি? ইফা, ইকফা কেমনে বুঝলেন? তানবিনের পরে ফারছে, তানবিনের পরে ফারছে। সিং ফাক, ফাক কর মধ্যে একালে তার মধ্যে তবাই। ফাকলু, লুয়ের মধ্যে কি? লোনের মধ্যে হলো মুনফাসিল। লু, ইন্না, ইন্নার মধ্যে কি? ইন্না ওয়াজিব গুন্না, আর হইলো নার মধ্যে হইলো মুনফাসিল তিন আলিফ। এখানে দুইটা মুনফাসিল পাইলাম। ইলাই, ইলাইয়ের মধ্যে লাই হরফিল ইন। ইলাইকুম, কুমের মধ্যে মিম সাকিনের পরে মিম আসছে, এটা হলো ইকফা। ইকফানা ঈদগাম, ঈদগাম মিলিয়ায় অস্পষ্ট করে পড়তে হবে তো হুজুর। মুর, মুরের মধ্যে কোন নিয়ম? রমুটা হবে। সালুন কোন নিয়ম? মাদারজি তিন আলিফ। فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون পড়েন। ফাআযযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। গুড, মাশাআল্লাহ। জি, বাকি আছেন কি? আব্দুল সাত্তার মোল্লা, আর কে বাকি আছেন? জাকারিয়া তুরুন বলছেন? জি না, না। হ্যাঁ, তা জাকারিয়া তুরুন বলবেন, এরপর আব্দুল সাত্তার মোল্লা বলবেন। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا كن يوم লুয়ের মধ্যে, মায়ের মধ্যে, আং, আঙের মধ্যে, নুন সাকিন ইকফা, তুম, তুমের মধ্যে, মিম সাকিনের ইজহার না, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, ইজহার। ইল্লা বাশারুম, মাশাআল্লাহ। মিসলুনা, মিসলুনা, লুনা ইনা মিলাইয়া করতে হইবে। মিসলুনা আইনা চিনা একালে টানতো ভাই। ওয়ামা, চিনালে তার মধ্যে মুনফাসিল। আং, ইজা জালার রহমানু, এই ইজহার নেই। আং, আঙের মধ্যে ইজহার কেমনে হয়? এই শুনেন, আঙের মধ্যে আং ইজহার কেমনে হয়?
আরে নুন সাকিনের পরে ঝা না, তো ঝাটা ইকফার হরফ না, যা তাহলে ইকফা না হয়। আং নুন সাকিন আং ঝালার আং ঝালার র কি হবে, মোটা না চিকন? জি জি আমি বলতেছি হুজুর নুন সাকিনের ইকফা আমি সবসময় বলতেছি। আচ্ছা তো নেটে বেশম করেন হুজুর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আং ঝালার রহ, রহের মধ্যে কোন নিয়ম? রটা মোটা হবে। আর মা হবে মা এখানে টান তো ভাই নু মিনে নুন সাকিনের ইকফা। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ما أنتم إلا بشر مثلنا وما এই মিথলুন না, না কি না এর মধ্যে টান নাই? وما وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। আব্দুল সাত্তার মোল্লা সাহেব, এই যে এই আয়াতটার শেষের অংশটা ধরেন, এই যে মিং শাই ইন, মিং মিং এর মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইকফা। নুন সাকিন ইকফা, কারণ নুন সাকিনের পরে শিন আইসা গেছে, এই জন্য এখানে গুন্না করে পড়তে হবে। মিং শাই শাই ইন কোন নিয়ম? তানবিনের ইজহার। শাইয়ের মধ্যে কি? সাইয়েন তানবিনের ইজহার। আরে শাইয়ের মধ্যে কি? সাইয়েতে হরফিলিন। হরফিলিন। আর ইন? এর হচ্ছে তানবিনের ইজহার। ইজহার, কারণ হামজা আসছে। শাই ইন ইনের মধ্যে কি? নুন সাকিনের পর নুন সাকিন ইজহার। ইজহার। ইন আঙের মধ্যে কি? ইকফা। নুন সাকিনের ইকফা। তুমের মধ্যে কি? মিম সাকিনের ইজহার। ইল্লা কোন নিয়ম? ইল্লা মধ্যে তবে এক টান। তাকযিবুন কোন নিয়ম? মধ্যে তাকযিবুন হচ্ছে মধ্যে আরজি। হ্যাঁ, তাকজি হচ্ছে হরকত, হরকতের পর তাকযিবুন হচ্ছে মধ্যে আরজি। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। বলেন। ওমা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। মাশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।